কিন্তু যাবে না ঠিক মতো। পাত্র যদি টিউবওয়েলের মুখোমুখি করে কিন্তু পাত্রের তলা ফুটা থাকে, তবুও কিন্তু পানি তার মধ্যে জমবে না, যাবে, জমবে না। সুতরাং যদি টিউবওয়েল থেকে পানি নিতে হয় তো টিউবওয়েলের মুখোমুখি পাত্রের মুখও রাখতে হবে, আবার তলার ছিদ্র টিদ্র বন্ধ করতে হবে। এ যদি হয়, চাপ যদি একটাও পড়ে, ইনশাআল্লাহ পাত্রে পানি যাবে। 19 দিন ব্যাপী সিরাতুন নবী জলসার 13তম দিবস, 12 দিন চলে গেছে। सुनते सुनते नगमा है महफिल बेदात को, सुनते सुनते नगमा है महफिल बेदात को, कान बहरा हो गया है दिल मदमजा होने को है। শুনতে শুনতে হুজুররা কত কথা কয়, আমরাও শুনি। ওই যে একজনের মাথা নিচের দিকে, বয়ানও শুনে, চোখও নিচের দিকে যায়, হ্যাঁ, মোবাইলও টিপে, অন্য কাজও করে, বয়ানও শুনে। এত সোজা, এত সহজ। এই দিনই জলসা, এখান থেকে কিছু নিতে আসছে। নিতে চাইলে নিজেকে প্রস্তুত করতে হয়। মেরে ভাইও যখন কোনো জলসায় আসি বলে দেয় এই বিষয়ের উপরে এখন জবরদস্ত বয়ান করবে আল্লামা, তো মনে মনে হাসি যে বিষয়বস্তুর উপরে আমার আলোচনা করতে বলতেছে, আমি কি এখানে পরীক্ষা দিতে আইছি? এই বিষয়ের উপর বললে এরপরে আয়োজকরা, সঞ্চালকরা আমারে নম্বর দিবে, বাহ চমৎকার বিষয়ের উপর আলোচনা করেছেন। এ তো এজন্য না, এই মিলন মেলার আয়োজন এজন্য যে এখানে যারা আসছে তারা তাদের সিনায় কিছু জ্বালানি নিয়ে যাবে, কিছু পাওয়ার নিয়ে যাবে, যে পাওয়ার তাকে অন্তত আগামী বছর পর্যন্ত দ্বীনের পথে পরিচালিত করবে। এই জিনিস নেওয়ার জন্য আসছেন আপনারা। আর আমাদের মতো এমনি পরিচিতি হয়ে গেছে যে কিছু দিতে পারি, আসলে তো দেওয়ার সামর্থ্য নাই, তবুও পরিচিতি হয়ে গেছে। এজন্য মানুষ দায়ীকে আনছে যে তুমি কিছু দাও। কিন্তু দেয় কি ইয়াহিয়া মাহমুদ? দেয় কি ওই যে আগে বয়ান করে গেলেন, কি নাম যেন, এই যে আমার আগে যে বয়ান করলেন মৌলানা শাহাদত হুসাইন, আরো বুজুর্গরা আসবেন, উনরা দেন? কেউ দেয় না। দেনেওয়ালা বলেন না জোরে সরে কে? আরো জোরে বলেন, দেনেওয়ালা কে? দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা আপনারা। এ জাস্ট একটা ডেকোরেশন। ডেকোরেশন করলে রব্বুল আলামিন হরকত দেখেন, হরকত করলে আল্লাহ পাক বরকত দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম সদল বলে গিয়া সমুদ্রের পাড়ে দাঁড়াইছেন, সামনে সমুদ্র, পিছনে ফিরাউন, তীর তরবারি বল্লা টেটা সব মজুদ। পিছনে গেলে কোপ খাবেন, সামনে গেলে ডুইবে যাবেন, ডাইনে পাহাড় বায়ে পাহাড়, চতুর্দিক থেকে আটকা। এখন বনি ইসরায়েলরা বড় পাজি। আমি দেখাইতেছি হরকত করলে আল্লাহ তাআলা বরকত দেয়, বিনা হরকতে আল্লাহ দেয় না। এমনি আল্লাহ দিতে পারে, কিন্তু আল্লাহ পাকের আদত, আল্লাহ পাকের অভ্যাস যে তুমি একটু নড়ো, আমি আল্লাহ তারপরে দিব। মুসা আলাইহিস সালাম রে বলতেছে, ও মুসা ইন্না লামুদরাকুন, এবার মরছি। আমি আমার খাস বাংলায় বললাম, এবার নিশ্চিত মরছি, বাঁচার কোনো উপায় নেই। সামনে গেলে ডুববো, পিছনে গেলে কোপ খাবো, ডাইনে বামে পাহাড়, যাবার কোনো উপায় নাই, মরা ছাড়া উপায় নাই। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো না। কেন, কি আছে? ইন্না মাইয়া রব্বি, এই যে আমার রব। এবার এখনো একবার সুবহানাল্লাহ কয় না, এমন মরার মর বলতেছেন, এই যে আমার রব, কি হবে? সাইয়াহদ্দিন, এক্ষুনি পথ দেখাবে। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, মুসা তোর এত আস্থা আমার উপরে, তোর এত বিশ্বাস আমার উপরে, তো তুই একটা কাম কর। কি করবো? লাঠি দিয়ে পানিতে বাড়ি মারো। লাঠি দিয়ে পানিতে বাড়ি মারলে রাস্তা হয়? কথা বলেন না। লাঠি দিয়ে পানিতে বাড়ি মারলে পানি সেটে, পানি চতুর্দিকে ছড়াই যায়। কিন্তু আল্লাহ পাক বলেন কি, এ আমি দিব, তুই একটু নড়াচড়া কর, তুই একটু নড়াচড়া কর, এরপরে আমি আল্লাহ কাম করব। কিন্তু তুমি এমনি দাঁড়াই থাকবা, তুমি এমনি বৈশা থাকবা, তুমি অপ্রস্তুত থাকবা, আর মালিক তোমাকে ঢাইলা দিবে, তা হবে না। আগে তুমি একটু হরকত করো। মারছেন লাঠি দিয়ে বাড়ি, লাঠি দিয়ে বাড়ি মারছেন,
কোন বিজ্ঞানে বলে, কোন দর্শনে বললে যে পানিতে বাড়ি মারলে রাস্তা হয়? কিন্তু মুসা আলাইহিস সালাম পানিতে বাড়ি মারছেন, আল্লাহ পাক বলেন তোমার হরকত শেষ, এবার আমি আল্লাহ বরকত দিব, দেখো তুমি তাকাইয়া 12টা রাস্তা হয়ে গেছে সঙ্গে সঙ্গে। এই সুবহানাল্লাহ হয় না? এত মানুষের সুবহানাল্লাহ, এই নির্বাচনী মিছিল হলে যে কি করতেন আপনারা, না জোরে বলেন না সুবহানাল্লাহ। তো 12টা রাস্তা হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে আপনারা আসছেন, কিছু নিবেন, একটু হরকত যদি আল্লাহরে না দেখান, আল্লাহ এমনি এমনি দিবে? একটু হরকত দেখাইতে হবে। সে হরকত কি পরে বলতেছেন? হরকত করলে বরকত হয়। নবীজি কয়েকশো সাহাবী নিয়ে রাস্তায়, পানি নাই, পানি নাই, পানি নাই। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, কিছু হইলেই গিয়ে, ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়ছি, পানি নাই, পিপাসায় বুকের সাথে ফাইটে আসতেছে, ওই যে উট তৃষ্ণার্ত, কি করি? নবীজি বললেন, একটু তালাশ করে দেখো তো কোথাও একটু পানি পাওয়া যায়নি। দেখে যে এক বেটি উটের পিঠে পানি নিয়ে যাইতেছে। বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, এটা কোনো পুঁথি বইয়ের গল্প স্বল্প না, বুখারী শরীফের হাদিস। এক বেটি উটের পিঠে পানির মশক নিয়ে যাইতেছে। হযরত আলী গিয়ে ওই বেটিরে ধরে আনছেন, ধরে আনছেন যে নবীজি ডাকে, বেটি আসছে, তো পানি নামাও। নবীজি বলেন পানি নামাও, পানি নামাইছে। একটা মশক আনলেন, মশকেই না মশক কাইট করলেন, পানির পাত্র কাইট করে নবীজি 2 আঙ্গুল মুখে রাখলেন। আল্লাহ পাক বলতেছেন, দোস্ত তোমার হরকত শেষ, এবার আমার বরকত দেখো। নবীজি যখন 2 আঙ্গুল রাখছেন, ওই পাত্র কাইট করছেন, সাহাবায়ে কেরাম দেখতেছেন, নবীজির 2 আঙ্গুলের ফাঁক দিয়া পানির ঝর্ণা বইতে আরম্ভ হয়ে গেছে। আল্লাহ তো এমনি পানি দিবার পারতেন, পারতেন কি পারতেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরে কথা বলেন আমার সাথে। কিন্তু আল্লাহ দিচ্ছেন নি, জ্ঞান নাই। তো দোস্ত একটু হরকত করো, একটু কষ্ট করো না, একটু কষ্ট করো। নবীজি একটু কষ্ট করে এই সামনে বসে, এটা লম্বা, ডাইনে বামে তাকায়, একটু ডাইনে বামে তাকাবে না, চোখ থাকবে এইদিকে। এখন দেখে 2 আঙ্গুলের ফাঁক দিয়া, বাবা তুমি তোমার কাম একবার সাইরে ফেলাও, বুঝছো? এই সাংবাদিক, একবারে সাইরে ফেলাও কাম, এরকম করলে আমার বয়ান হয় না, আমি এসব দেখতে পারি না। তো পানির ঝর্ণা বইতে আরম্ভ হয়েছে। এবার নবীজি বলতেছেন, নেও যার নিবার নেও। এখন উটে পানি খাইতেছে, উট একবারে 1 সপ্তাহ পানি খায়। আর সাহাবীরা গোসল করতেছেন, তাদের পানির মশক ভরতেছেন, সব ভরা কমপ্লিট। এবার দেখে যে মশকের পানি একটুও কমে না, এই যেমন ছিল তেমন পড়ে রয়েছে। কিন্তু আল্লাহ পাক তো এমনি দেন না, একটু হরকত করাইছেন না। আমিও আপনাদেরকে বলতেছি যে এই মহা আয়োজন, সোজা কথা, 19 দিন ব্যাপী, একদিন এর এক আয়োজনের জন্য এক একটা কর্তৃপক্ষের কত কাঠখড় পোড়াইতে হয়। সেখানে 19 দিন ব্যাপী আয়োজন। এই আয়োজনের থেকে যারা এখানে উপস্থিত, তারা যদি খালি ফেরত যায়, এদের মতো কপাল পোড়া হইতে পারে না, এবং এই আয়োজনের মতো ব্যর্থ আয়োজন আর হইতে পারে না। এই আয়োজনকে যদি সফল করতে হয়, তো আপনাদের সকলকে একটু কষ্ট করতে হবে। কি কষ্ট? সুন্নাত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, বলেন না একবার আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আরে আল্লাহ তো নূর, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নূর না? খানায় কাবার থেকে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফেলাইয়া নবীজি ওখানে চুনকাম করাইছিলেন না? নবীজি ওখানে প্লাস্টার করাইছিলেন, ওখানে মোজাইক করছেন, কিচ্ছু করেন নাই। সব দেবদেবীর মূর্তি ভেঙ্গে ফেলাইয়া ওই জায়গার দিকে তাকাইয়া নবীজি মুখ উঁচু কইরা কইরা শুধু একবার করে বলছেন আল্লাহু আকবার। এই একবার করে আল্লাহু আকবার বলছেন, পুরো ঘরময় ঘুরছেন, আল্লাহু আকবার বলছেন। শত শত বছরের যত আবর্জনা ছিল, সব আবর্জনা অন্ধকার পরিষ্কার হয়ে পুরো খানায় কাবার ভিতর আলোতে ভরে গেছে, নূরে ভরে গেছে। আল্লাহু আকবার। সুযোগ মিলে গেলে একটু মাঝে মাঝে কি আল্লাহর নাম জোরে সুরে নিব, বলবো কি আল্লাহু আকবার। তো বলতেছিলাম, সুন্নাত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। सुन्नत के পাখির চোখ বানাও, যতক্ষণ পর্যন্ত মাসনুন তরিকা না আসে ততক্ষণ পর্যন্ত রূহ পয়দা হয় না।
নামাজে যখন মাসনুন তরিকা এসে যায়, আল্লাহ পাক নামাজের মধ্যে খুশু খুজু পয়দা করে দেয়। দিনী জলসার যখন বডি তৈরি হয়ে যায়, দিনী জলসার যখন মাসনুন তরিকার মজলিস হয়ে যায়, আল্লাহ পাক ওই মজলিসের মধ্যে হেদায়েতের নূর ছড়াইয়া দেয়। এখন দিনী জলসার মসনুন বডি কেমন না? সুন্নাত তরিকা কি? সুন্নাত তরিকা হলো যে কোন শ্রোতার মাথা নড়বে না, কারো মাথা নড়বে না, চোখ থাকবে এই মিম্বরের দিকে। এটা কিন্তু সুন্দর চেয়ার, কিন্তু এখনকার জন্য এটা মিম্বর হয়ে গেছে। এখনকার জন্য এটা কি মিম্বর? এটা কিন্তু একটা সোফা। আমার বসতে কষ্ট হইতেছে, এখানে বসছি, হাঁটু আটকে যায়, কত ঝামেলায় আসি। আপনারা বুঝবেন না যে কি ঝামেলা আমি আছি। আমি রিল্যাক্স মুডে বসে কথাবার্তা বলি, এখন একেবারে বন্দি হয়ে গেছি যে এই অনুযায়ী তোমার বসতে হবে। আমার আর কি বলা হয়েছে আর কি, এই চেয়ারে বলতেছে যে তুমি আর নড়াচড়া করবে না, এমনি বসে থাকো। ঠিক আছে, আজকের জন্য এরকমই বন্দি হয়ে বসবো, ঠিক আছে। এর দিকে চোখ রাখতে হবে। চোখ যে এই দিকে রাখবে, সাথে সাথে মাথা নড়বে না, এদিক ওদিক তাকাবে না, মোবাইল টোবাইল দেখবে না, মাঝখানে কোনো ফাঁক রাখবে না। কান আলা রুসিহিমুত তায়র, যেন মাথায় পাখি বসা, এমন ভাবে নীরব নিস্তব্ধ হয়ে দিলের কান দিয়া যে ব্যক্তি বয়ান শুনবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে হেদায়েতের নূর পয়দা করে দিবে। রাজি আছি নাকি ওইরকম শুনতে? কে কে রাজি আছি ইনশাআল্লাহ ওইরকম শুনবো? হাত উঠছে কিন্তু ফাঁক বন্ধ হয় নাই, দেখছেন তো? হাত তো উঠে গেছে কিন্তু ফাঁক কি হয় নাই, বন্ধ হয় নাই। হুজুর হাত উঠাইতে পেলে হাত উঠায়, কিন্তু যে কাম করার ওই কামটা কি করে না। মেরে মোহতারাম ভাইও পিছনে যারা আছে, ফাঁক রাখেন না, ফাঁকগুলো বন্ধ করেন। বডি তৈরি হয়ে গেলে আল্লাহ পাক উপর ঠিক করলে ভিতর ঠিক করে দেয়। আমরা উপরটা ঠিক করি, মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে আমরা সুন্দর করে বসে যাই, সুন্দর করে বসে যাই। ও ভাই, আপনারা মনে মনে বলতেছেন আইলো জিন্দিগির প্রথম আমাদের এখানে, আর আইসে আমাদেরকে বকাবকি শুরু করছে। আরে বকার মধ্যে মায়া আছে, মায়া নিয়ে বকতেছি। আমি কি আপনাদেরকে এমনি এমনি বকতেছি? যখন বকি অন্তরের মধ্যে মায়া থাকে। আদরের থেকে কঠোরতার মধ্যে মায়া বেশি থাকে। আল্লাহ পাক যখন কারো উপর কোনো পরীক্ষা নিরীক্ষা করেন, বিপদ আপদ দেন, দেখা যায় যে আল্লাহ কি রাগ, ওই রাগের মধ্যে আল্লাহর যে মায়া, যে ওই বিপদ দেওয়ার পরে, ওই ধমকের পরে বান্দা যে রব্বানা যালামনা কয়, দুই চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ পাক তাকে গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়া তার গুনার জায়গা নেকি দিয়ে পূর্ণ কইরা আল্লাহ পাক তাকে রহমতের কোলে তুলে নেয়। তো কঠোরতার মধ্যে কোমলতা থাকে। এই বক্তারা, ওয়াইজরা, ওয়ারেসে নবীরা যখন এই চেয়ারে বসে আপনাদেরকে বকে, তখন তার মনের মধ্যে মায়া থাকে। ওই মায়াটা এমন মায়া, ওইটা যাদের বুঝ আছে তারা বুঝে। আমি আপনাদেরকে যে এখন বকতেছি আমার জন্য, কি স্বার্থ আমার? আমি আগামী বছরের দাওয়াত বুক করার জন্য আসিনি। আমি আসছি, আপনাদের সামনে বসছি। এই বসার বরকতে যদি আল্লাহ পাক আপনাদের সাথে আল্লাহ পাক সম্পর্ক কায়েম করে নেয়, আল্লাহ পাকের সঙ্গে আপনাদের সম্পর্ক কায়েম হয়ে যায়, বাস এতটুকু আমার কাম। বাকি কাম আল্লাহ পাক করবেন। আমি শুধু লাইনটা দেখাবো যে মালিকের সাথে কেমনে জুড়তে হয়। মালিকের সঙ্গে জোড়া হলো মাকসাদ। তো বলতেছিলাম, বডি তৈরি হইলে আল্লাহ পাক ভিতরটা সুন্দর করে দেয়। এর একটা ছোট্ট গল্প আপনাদেরকে শুনেই। আবার না আয়োজকরা কয় আমরা কি বলতে বললাম, আর এখন হুজুর কি বলতেছে না, সবাই মনে মনে হয়তো খেপতে পারে, খেপুক, এতে আমার কিছু আসে যায় না। আমি আমার কথা বলবো, তার কারণ জমিন চাষ না করে যদি বীজ বুনায়, পাক পাখালি খেয়ে ফেলায়, ওই বীজে কোনো ফসল হয় না। আর জমিন হাল চাষ করে এরপরে যদি একটা বীজও ফেলে, ওই এক বীজ শত শত বীজ হয়ে রিটার্ন চলে আসে। মেরে মোহতারাম ভাইও, যদি মাহফিলের ফিল্ড তৈরি হয়ে যায়, মানুষের হৃদয় তৈরি হয়ে যায়, এরপরে যদি কোরআনে কারিমের আয়াত একটাও পেশ করা হয়, হাদিস যদি একটাও পেশ করা হয়, তো আল্লাহ পাক ওই এক আয়াত, এক হাদিস তার সিনায় ঢুকাইয়া তার জীবনকে আল্লাহ পাক ফুলে ফলে ভরে দেয়। ওরকম ভাবে কি হয়ে যায়, তৈরি হয়ে যায়। তাই আপনাদেরকে তৈরি করার জন্য আমি একটা গল্প শুনাইতেছি। এক বড় বুজুর্গ, এই যে যেমন হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাই ছিলেন, এই জাতীয় বুজুর্গরা সমাজের জন্য কেমন ছিলেন, তার এক আজীব ঘটনা আপনাদেরকে শুনাই। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছেন রাত 12টা-1টার দিকে, গভীর রাত্রে আর কি। এখন দেখেন ড্রেনের পাশে, আপনারা বাতাস টাতাস খাওয়ার কোনো ব্যবস্থা করেন নাই, ড্রেনের পাশে
একটা যুবক পড়ে রয়েছে, যুবকরা আবার রাগ করো না, তোমাদের কাহিনী বলতেছি। হ্যাঁ, এক যুবক পড়ে রয়েছে, যুবকের মুখে ফেনা, ফেনা উঠে কি দুধ খেয়া, কথা কয় গভীর রাত্রে দুধ খেয়ে পড়ে রয়েছে, কথা বলে না কেন, কি খাইছে তার নাম আর নিলাম না, হ্যাঁ খেয়ে পড়ে রয়েছে আর মুখে ফেনা। আমাদের সমাজের অবস্থা কি, কিছু কিছু মৌলবী আছে এরকম পাপাচারী দেখলেই বলে তুই মর, তোর উপর খোদার গজব পড়ুক, তোর উপরে আল্লাহ লানত পড়ুক, তুই ধ্বংস হয়ে যা। এই জাতীয় বদদুয়া করেন ওয়ালাদের সংখ্যা অনেক, কিন্তু হৃদয় দিয়ে মায়া মমতা নিয়ে তার জন্য দুয়া করা এই লোকের অভাব, এই ওয়ারিসে নবীর অভাব, যে কারণে আজ আমাদের সমাজে উলামা ইকরামের শত্রু পয়দা হইতেছে। কেন শত্রু পয়দা হবে? আলেম যদি এমন হয় যার অন্তর তাদের জন্য মায়ায় ভরা থাকে, তো শত্রু হবে কেন? শত্রুও বন্ধু হয়ে যাবে। ওই আল্লাহর ওলি সে মনে মনে বললেন, যেই জুবান দিয়ে আল্লাহ বলা যায়, যেই জুবান দিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করা যায়, যেই জুবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, ওই জুবানে মদ, ওই জুবানে ফেনা দেখে খুব মায়া লাগছে। একটু পানি আইনা ওই যুবকের মুখটা ধুয়ে দিছে, মুখটা ধুইয়া পরিষ্কার করে মনে মনে বলতেছেন, আল্লাহ আমার সামর্থ্যে যা ছিল আমি করলাম, উপরটা পরিষ্কার করতে পারি, উপরটা আমি পরিষ্কার করে দিলাম, আল্লাহ তুমি ভিতরটা পবিত্র বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আগামীকাল নাস্তা খেয়ে বললেন আপনারা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার উনি চলে গেছেন, বাসায় গিয়ে ঘুমাইছে। আর ঘুমের সময় তো ওনাদের নোটিশ থাকে যে রাত্র 3টায় উঠবো, 3:30টায় উঠবো। তো উনি ঘুমাইছেন, শেষ রাত্রে উঠছেন, তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদ পড়ে ফজরের সুন্নাত আদায় করে মসজিদে জামাতের সাথে ফজরের ফরজ নামাজ পড়তে গেছেন। পড়তে গিয়ে দেখেন ওই যুবক জামাতের সাথে নামাজ পড়তেছে। নামাজের শেষে মালিকের সাথে মোবাইলে কথা বলে, বলেন না আল্লাহু আকবার। মালিকের সাথে মোবাইলে কথা কয়, ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, হস্তে রব্বুন নাসে রাবা জানে নাস, सबसे रबते आशनाई है तुझे, दिल में हर एक के रसाई है तुझे। মালিকের সাথে বিনা তারের সম্পর্ক, রব্বুল আলামিনের সাথে ইলহামে মুরাকাবায় বৈশা কথা বলে, মালিক আমি দেখলাম ও মদ খাইয়া বেহুশ হইয়া পড়ে রইছে, ওর মুখ দিয়ে ফেনা। আরে এখন দেখি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। এখন কারবার যে ফজর জামাতে পড়ে আর ঈশান নামাজ জামাতে পড়ে, তাদের ব্যাপারে হাদিসে নবীজি এর সাত ফরমান, বাশশিরিল মাশাইনা ফিজ জুলাম বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামাহ। মনে রাখেন, যে ব্যক্তি ফজর এবং ঈশা এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে গিয়ে আদায় করে, নবীজি বলেন এই লোকগুলোকে তোমরা কি করো, কিয়ামতের দিনে, ওই কঠিন দিনে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। যে লোক মদ খেয়ে রাত্রে পড়েছিল 12টা-1টার দিকে বেহুশ হইয়া, সে এখন পরিপূর্ণ নূর কিয়ামতের দিন পাবে, এই উপযুক্ত হয়ে গেছে। নবীজির কথা সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? এই 2টা ঘুমায় এই সামনে বসছে, বেটাটা মারবো, একদম সোজা হয়ে এদিকে তাকো। তো ওই বুজুর্গ বলতেছে, আল্লাহ এই আপনাদেরকে আমি দেখতেছি না, মনে কিছু নিয়েন না, এই চেহারা দেখার একটু ব্যবস্থা করে দেন, এটা একটু পিছিয়ে দেন, এই যে এটা একটু পিছিয়ে দেন। হ্যাঁ, এই লোকগুলোর চেহারা দেখবো না আমি। তো আপনারা কি রাগ করতেছেন নি আমার কথাবার্তা? আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে শুনে। এই লোক এরকম হয়ে গেল, ও মালিক এখন কারবার, আজীব ব্যাপার। রাতের বেলায় মক্কর বেহুশ হয়ে পড়ে রয়েছে, ফজরের নামাজ জামাতে পড়ে। আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হয়, বান্দা তুই আমার বান্দাটার উপর পরিষ্কার করে দিছিস, আমি আল্লাহ তার ভেতর পবিত্র বানিয়ে দিছি। তো কেউ বোঝা গেল, কেউ যখন তার উপরটাকে দুরুস্ত করে, আল্লাহ পাক ভেতরকে দুরুস্ত করে দেয়। মেরে মোহতারাম ভাইও, এই জলসায় আপনারা যারা আসছেন, যদি আপনারা আপনাদের উপরটাকে ঠিক করেন, আল্লাহ পাক ভেতরটাকে ঠিক করে দেবে। তো উপরটা ঠিক করা কি, তাও তো বললাম। কি ঠিক, কেমনে ঠিক হয়? মাথা নড়বে না। আলহামদুলিল্লাহ এখন শতকরা 99.99 জনের মাথা নড়তেছে না, 2-1জনের মাথা একটু একটু নড়ে, বাকিদের মাথা নড়া বন্ধ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির সামনে আমরা যখন বসতাম,
তা আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ। মরা গাছ কি নড়ে? বলেন না কেন? মরা গাছ নড়ে? মরা গাছ নড়ে না। হযরত আলী বলেন যে আমরা নবীজির সামনে বসতাম, আমাদেরকে দেখে মরা গাছ মনে হইতো। নবীজি থাকলে কি এখানে আল্লামা আহমদ শফী বসতো? যখন বেঁচে ছিলেন নবীজি থাকলে কেউ বসতো না। নবীজি নাই দেখে না আমরা বসছি। আজকে আমরা বসতে পারি নবীজি নাই এই কারণে। কিন্তু এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তাও কেমনে কথায় কথা চলে আসে বলবো? হ্যাঁ, আচ্ছা তা শোনেন, এই যে মিম্বর, এই মিম্বর ছিল না। আমি যা শুনেইতেছি হাদিস, আর হাদিস চর্চা যেখানে হয় ওলামা একরাম আছেন, জিজ্ঞেস করে দেখবেন, যেখানে হাদিসের চর্চা হয় ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পাহাড় থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে সরাসরি ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। আমি হাদিস শুনেইতেছি, সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি প্রথমে কথা বলতেন খেজুর গাছে হেলান দিয়ে, মরা খেজুর গাছ, মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। দো জাহানের বাদশাহ মুআল্লিমুল খালায়েক, তিনি মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখি আমার কাছে খারাপ লাগে, আপনি মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলেন। আমি আপনার একটা মিম্বর বানাই দিই। আমার একটা গোলাম আছে, ও কারাত মিস্ত্রি, ইন্নালি গুলামান নাজ্জারা, আমার একটা কারাত মিস্ত্রি গোলাম আছে, আপনি অনুমতি দিলে আমি একটা মিম্বর বানাইয়ে দিই। নবীজি বললেন দাও। ওই গোলামের নাম মাইমুন। ওই মাইমুনকে দিয়া, যুবকরা মনে রাখবো তো, এই মিম্বর নির্মাতা গোলামের নাম কি মনে রাখবেন তো সবাই? মাইমুন। ওই মাইমুন তাকে দিয়ে একটা মিম্বর বানাইয়া মসজিদে নববীতে এনে সেট করে দিছে। তো নবীজি মিম্বরে কেবল বসছেন, হায় হায়, মিম্বরে বসছেন। এতদিন মরা খেজুর গাছে হেলান দিতেন, সাহাবীরা সব নীরব নিস্তব্ধ, চুপচাপ বসা। নবীজি কথা বলবেন, কিন্তু কথা বলার আগেই মসজিদের মধ্যে আওয়াজ। কিসের আওয়াজ? কে যেন কাঁদে, কে যেন কান্না করতেছে। কে কাঁদে? একজন আর একজনের মুখের দিকে তাকায়, দেখে যে কেউ কাঁদে না। নবীজি মিম্বর থেকে উঠলেন, নবীজি বুঝে ফেলছেন কে কাঁদতেছে। নবীজি মিম্বর থেকে উঠছেন, উঠে গিয়া খেজুর গাছকে জড়াই ধরছেন। সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা খেয়ে খেজুর গাছকে জড়াই ধরছেন। জড়াই ধরে বলতেছেন, থাক আর কাঁদিস না। এখন আওয়াজ হয়, শুনছেন আমার আওয়াজটা? বাচ্চারা যখন মা বাপ বলে কাঁদিস না কাঁদিস না, বাচ্চা এমন করে না, এই করতে করতে কান্না থামে। ঠিক বুখারী শরীফের হাদিসের শব্দ, কাসসাবিয়্যিল্লাযী ইউসাক্কাত, কোন ক্রন্দনরত বাচ্চাকে কান্না থামাইলে যেমন আওয়াজ হয়, খেজুর গাছের থেকে ওরকম হিসকির আওয়াজ বের হইতে লাগলো। ও কাঁদতেছে, আর ধীরে ধীরে কান্না থামছে। কান্না থামার পর নবীজি বললেন, কাঁদিস কেন? সব দিন কি দাঁড়াই দাঁড়াই কথা বলা যায়? একটু বসার ব্যবস্থা হলো একটু বসবো। কাঁদিস কেন? আর কাঁদিস না। তুই কি চাস? তুই যদি চাস আমি দোয়া করে দেই, আল্লাহ পাকের কাছে দোয়া করব, তো তোর মাথায় সারা বছর ফল থাকবে। আমরা যদি বলতো, এই তুই কি চাস আমি দোয়া করি, সারা বছর তোর পকেট টাকা দিয়ে ভরা থাকবে, তা আমি বলতাম কি, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো দোয়ার দরকারই নেই, এইটাই করে দেন। এই জন্যই তো আল্লাহ আমার মতো কাউকে ওই যুগে পাঠায়নি। ওই যুগে যাদের দরকার ছিল, যারা উপযুক্ত ছিল, আল্লাহ তাদেরকে পাঠাইছে। খেজুর গাছ বলতেছে, আমি ফল দিয়ে কি করব? সারা বছর আমার মাথায় ফল থাকবে, আমি তা দিয়ে কি করব? আমি আপনার সোয়া পাইতাম। হ্যাঁ সুবহানাল্লাহ, আমি আপনার সোয়া পাইতাম, আর সেই সোয়ার থেকে বঞ্চিত হচ্ছি, আর আপনি আমার ফলের লোভ দেখান। ফলের দরকার নাই। নবীজি বললেন, তো তুমি কি চাও? কিয়ামতের দিন বসবেন না? হ্যাঁ বসবো। তখন মিম্বর লাগবে না? হ্যাঁ লাগবে। কত ওয়াদা করেন আমারে কিয়ামতের দিন মিম্বর বানাবেন? নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার আমি কিয়ামতের দিন মিম্বর বানাবো। এই খেজুর গাছ শান্ত হয়। ওই খেজুর গাছকে শান্ত করে নবীজি গিয়ে মিম্বরে বসলেন। মিম্বরে বসলেন, এই মিম্বরে বসে কাঠের মিম্বর, এই কাঠের মিম্বরে একদিন নবীজি লাঠি দিয়ে গুঁতে মারছেন। 3টে গুঁতে মারছেন। 3টে গুঁতে মেরে বললেন, হাজিহি তাইবা, হাজিহি তাইবা, হাজিহি তাইবা, এটা পুণ্য ভূমি, এটা পূত পবিত্র ভূমি, এটা পাক ভূমি বলে তারপরে বললেন, জানো আমার মিম্বরটা কোথায়? বলে কোথায়? মিম্বরি আলা হাউজি, আমার এই মিম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসারের উপর দাঁড় করাইয়া দিয়েছে। এই মিম্বর থেকে কি হয়? নবীজি ওখানে বসতেন,
রব্বুল আলামিনের পক্ষ থেকে এক নূর নবীজির সিনায় আসতো, নূরের ধারা, আর নবীজির সিনার থেকে ওই নূর বের হইতো। সামনে যারা বসতো আল্লাহ পাক নেক নিয়ত নিয়া, ইখলাস নিয়ে, কিছু পাওয়ার জজবা নিয়া নবীজির সিনার থেকে নূর বের হইয়া এক একজনের সিনায় ঢুকতো, হৃদয় আল্লাহ পাক আলো ঝলমলো বানাইয়া দিতেন। জজবা যার ভালো থাকতো, ইখলাস থাকতো, আল্লাহ তারে দিতেন। সাহাবীরা পাত্র পাইতে বসতেন, মনোযোগ দিয়ে বয়ান শুনতেন। কতক্ষণ বয়ান করতেন আমার নবীজি? আমি তো শুরু করছি মাশাআল্লাহ প্রায় 40-45 মিনিট হয়ে গেল। আমার নবীজি বয়ান করতেন 3 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1.5 মিনিট, 1 মিনিট। নবীজির সাধারণ বয়ান ছিল এরকম। আর কখনো কখনো বয়ান করছেন এক টানা লম্বা বয়ান, 2-1 বারের ঘটনা পাওয়া যায়, কিন্তু সাধারণ বয়ান হয়তো 2-4 মিনিট, 1-2 মিনিট, 1.5 মিনিট এরকম। আর সেই বয়ান শোনার পরে সাহাবায়ে কেরামের এক একজন সম্পর্কে আল্লাহ পাক বলতেন কি, ও দোস্ত জানাই দাও, ওর জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিছি। কি ব্যাপার? আপনারা ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনেন, আমরা ঘন্টার পর ঘন্টা বয়ান করি, আর নবীজি বয়ান করতেন এত ছোট্ট ছোট্ট বয়ান, আর সাহাবীরা শুনতেন। তো তাদের শ্রবণ আর আমাদের শ্রবণের মধ্যে বেশকম কোথায়? বেশকম আছে। কি বেশকম? তারা শুনতেন 4 গুণ নিয়ে শুনতেন। কয় গুণ বলেন আমার সাথে? কয় গুণ? 4 গুণ নিয়ে শুনতেন। শুনতেন, বুঝতেন, বিশ্বাস করতেন, আমল করার সিদ্ধান্ত নিতেন। মনে থাকবে নাকি কি বলতেছি? শুনতেন, বলেন আমার সঙ্গে, কি করতেন? শুনতেন, বুঝতেন, বিশ্বাস করতেন, আমল করার সিদ্ধান্ত নিতেন। আমরা শুনি অনেকে, কিন্তু বুঝি না। গরু ছাগলেও শোনে, বোঝে না। এই শোনার মানেটা কি? অনেকে আছে শুনে বুঝে কিন্তু বিশ্বাস করে না। এখানে বসে রয়েছে হুজুর হুজুরের কথা কোক, বিজ্ঞানের সাথে মেলে না, বিজ্ঞানের সাথে মেলে না, এটা আমার কাছে যুক্তিতে টেকে না, এরকমও অনেকে শোনে। কাফের মুশরিক শোনে, শোনে বোঝে কিন্তু বিশ্বাস করে না। মুনাফিক শোনে বোঝে কিন্তু বিশ্বাস করে না। নাস্তিক মুরতাদ শোনে বোঝে কিন্তু বিশ্বাস করে না। কয় নম্বর গেল? 2 নম্বর। শোনে বোঝে বিশ্বাস করে না। 3 নম্বর, শোনে বোঝে বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নেয় না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মালে ভেজাল দিয়া ব্যবসা করলে ওই আয় ইনকাম হারাম, কে কে বিশ্বাস করেন? হাত উঁচু করে দেখেন তো। বিশ্বাস করে না? এখন দ্বিতীয় প্রশ্ন করব না যে মালে ভেজাল কে কে দেন, তা জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করবো না। দ্বিতীয় প্রশ্ন করি, সুদ হারাম, সুদ হারাম, এটা কে কে জানেন? হাত উঁচু করে দেখান তো আল্লাহরে। জানি। আমি এখন দ্বিতীয় প্রশ্ন করব না যে সুদি কারবার কে কে করেন, তা আমি জিজ্ঞেস করব না। আমি শুধু দেখাইতে চাই কি, যে শুনি, বুঝি, বিশ্বাস করি, কিন্তু মজলিস থেকে বলি সুবহানাল্লাহ, জি হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ, উঠে যখন যাই কাপড় চোপড় ঝাইড়া, মন্টন ঝাইড়া সব এই মজলিসে ফেলাইয়ে দিয়ে যাই। মৌলবীর কথা মৌলবী কইছে, আমার যেমনে চলবার আমি তেমনই চলবো। ম্যাক্সিমাম আমি আপনাদের বদনাম করতেছি, ও ভাই, মোহাব্বত নিয়ে বদনাম করতেছি শুধু এই জন্য, হতে পারে আপনাদের সঙ্গে আমার আজই শেষ দেখা, আর দেখা হবে না, কিন্তু আজ আমি 2-4টা কথা যা বলবো আমি আপনাদের কাছে অনুরোধ করব ওই রকম শুনবেন যেরকম শোনার দরকার। 3 নম্বর, শোনে বোঝে বিশ্বাস করে না। তো না, বিশ্বাস করে, শোনে বোঝে বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নেয় না। 1 নম্বর, শোনে কিন্তু বোঝে না। 2 নম্বর, শোনে বোঝে বিশ্বাস করে না। 3 নম্বর, শোনে বোঝে বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নেয় না। এরা কারা আমি আর বলবো না। 4 নম্বর, শোনে বোঝে বিশ্বাস করে আমল করার সিদ্ধান্ত নেয়। এই 4 নম্বরের শ্রবণ। প্রথম 3 শ্রবণ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তোমরা ওদের মতো হইও না যারা বলে আমরা শুনলাম অথচ তারা শোনে না। তার মানে শোনে কিন্তু বোঝে না, শোনে বোঝে বিশ্বাস করে না, শোনে বোঝে বিশ্বাস করে আমল করার সিদ্ধান্ত নেয় না। কিন্তু 4 নম্বরের শ্রবণ, শোনে বোঝে বিশ্বাস করে আমল করার সিদ্ধান্ত নেয়। এদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন এটা একটু শুনেন। আল্লাহ পাক বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওল
ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। মোরা মানুষ দেখতেছি না, যে যারা দিলের কান দিয়ে শোনে, বোঝে, বিশ্বাস করে, আমল করার সিদ্ধান্ত নেয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজে তাদের হেদায়েতের জিম্মাদার। তাদের হেদায়েতের জিম্মাদার কে? আল্লাহ। যার হেদায়েতের জিম্মাদার হয় তার কি সোনালী কপাল তা জানেন আপনারা? সুবহানাল্লাহ। আমরা যখন তাফসীর পড়তাম মাদ্রাসায়, তা আমাদের উস্তাদরা হুদাল্লিল মুত্তাকিন, এই হুদাল্লিল মুত্তাকিন যে হেদায়েত, হেদায়েতের সংজ্ঞা কি? হেদায়েত মানে এরাআতুত তরিক, রাস্তা দেখানো। যখন এটা আল্লাহর দিকে হয় তখন অর্থ কি? বলে হেদায়েতের অর্থ হলো ইসাল ইলাল মাতলুব। আল্লাহ যখন হেদায়েত দিবেন তার অর্থ হলো আল্লাহ পাক নিজে কুদরতি হাত দিয়ে তার হাত ধইরা আল্লাহ পাক তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ কা ওরাই বুদ্ধিমান। যে মোবাইল দেখে সে বুদ্ধিমান না, যে ফেসবুকের মধ্যে ডুবে থাকে ও বুদ্ধিমান না, যে সুন্দর সুন্দর চাণক্য কথা বলে ও বুদ্ধিমান না। বুদ্ধিমান সে যে কোরআন ও হাদিসের কথা দিলের কান দিয়ে শোনে, বোঝে, বিশ্বাস করে, আমল করার সিদ্ধান্ত নেয়। আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ওদের মাথায় ঘিলু আছে, ওদের মাথায় বুদ্ধি আছে, ওরা বিচক্ষণ, ওরা দূরদর্শী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরাই হলো তারা যারা বিচক্ষণ, বুদ্ধিমান। কেন? তারা বুঝছে এই কাম করলে আমার হাত আল্লাহ ধরবে, এই কাম করলে আমার হাত কে ধরবে? আচ্ছা বলেন তো অক্ষকনরা, বাবুরা, ছোটরা, তোমাদেরকে বলি, বাপে যদি কোনো ছেলের হাত ধরে তো বাপ ওই ছেলের হাত ধরে কি পুকুরের মধ্যে নিয়ে ফেলায়, নাকি দুগ্ধ ফেন্নি সজ্জায় সুন্দর বিছানায় নিয়ে শোয়ায়? বাপের মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? তো যে আল্লাহ যদি কারো হাত ধরে তো আল্লাহ পাক কি তাকে জাহান্নামের গর্তে ফেলবে না জান্নাতে নিয়ে শোয়াবে? কোথায় নিয়ে শোয়াবে? তো কে কে রাজি আছি যে আমার হাত আল্লাহ ধরুক? এখনো বোঝে না। এই যে দেড় ব্যাটারি হাঁটু ধরে বসে বসে, আমার হাত আল্লাহ ধরুক কে কে চাই? চাই তো? তো ধরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, দিলের নেক আশা পূরণ করে দাও। নামান হাত নামান। আমিও মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন আমাকে, আপনাকে, সবাইকে এমন বানায় যে আমাদের হাত যেন রব্বুল আলামিন তার কুদরতি হাতে নিয়ে নেয়। বড় কঠিন জামানা চলতেছে, এছাড়া বাঁচার কোনো উপায় নেই, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। বলে এমন করলে এমন হয়, 4 গুণ নিয়ে শুনলে। এর এক আজীব বুখারী শরীফের হাদিস আবার শুনাইতেছি। সুবহানাল্লাহ। খালি বুখারী শরীফের হাদিস এসে যাইতেছে, আপনাদের তো খারাপ লাগতেছে না তো? আচ্ছা, নবীজি, আমরা তো আসলেই চেয়ারে বসি, আমি আলাদা এক জিনিস এটা দেখাই। আমার নবীজি সাহাবীদের সাথে মিলে জিলে বসে থাকতেন। খুব কম সময় যখন জরুরত পড়তো মিম্বরে যাইতেন, এমনি সময় গোল হলকা করে বসে থাকতেন। আর বসে যে থাকতেন, নতুন দূর থেকে কেউ আইসে বুঝতেই পারতো না কোনজন নবীজি কোনজন সাহাবী, বুঝতেই পারতো না। কেন? সাহাবীরা সবই সুন্দর ছিলেন। আবু বকরও সুন্দর, ওমরও সুন্দর। কালা বলতে কালা মানিক 2-3 জন, বেলাল, জাহের, উসামা, এরকম হাতে গোনা 2-4 জন কালা। কালা যে সুবহানাল্লাহ, হাড়ি পাইলার কালির থেকেও কালা, যে কালা ছিল। আর সুন্দর যারা, ম্যাক্সিমাম সুন্দর। আরবে কোনো কালা মানুষ খুঁজে তেমন পাওয়া যায় না, সবই সুন্দর। আবু বকর সুন্দর, ওমর সুন্দর, উসমান সুন্দর, আলী সুন্দর, সব সুন্দর। এই সুন্দরদের ভিড়। আর নবীজির সোহবত, নবীজির সোহবতের বরকতে তাদের চেহারা দেখতেও নবীজির চেহারার মতো মনে হইতো। দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। নবীজির সোহবতের বরকতে সাহাবীদের ভিতর যেমন হয়েছে, আল্লাহ পাক উপরটাও নবীজির মতো বানিয়ে দিয়েছে। ভিতরের বরকতে উপরটাও এরকম হয়ে গেছে। তো নবীজি সাহাবীদেরকে নিয়ে গোল হয়ে বসা। এমন সময় এক নতুন দূর থেকে এক বুড়া আইসে এরকম করে আমার দিকে দেখে এমন করে,
চতুর্দিকে চোখ ঘুরাইয়া পরে বলে কি, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাম নিব না, বারে বারে একবারই নাম নিলাম যে তোমাদের মধ্যে উনি কোনজন। মানে এক সাহাবী বলে, হাদার রাজুলুল আবিয়াদুল মুত্তাকি, ওই যে উজ্জ্বল হেলান দেওয়া ব্যক্তি যার চেহারায় নূর ঝলমল করতেছে, ইনি হলেন ফখরে রসুল, মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চিনা টিনা সবাই রে বাদ দিয়া আমরা তো আসি ওয়াজ শুনতে। সাহাবীরা নবীজির কাছে যাইতেন কেমনে জাহান্নাম থেকে বাইসে জান্নাতে যাওয়া যায়, আখিরাতের রাস্তা কেমনে পরিষ্কার করা যায়, জজবা একটাই ছিল। এক বুড়া এসে কয় যে, ইয়া রাসূলুল্লাহ, কি কই যে জান্নাতে কি আঙ্গুর পাবনি? এই কথা জিজ্ঞেস করে না আমি জান্নাতে যাব কিনা তা জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করছে কি জান্নাতে আঙ্গুর পাবো কিনা। তার মানে আঙ্গুর যদি পাই জান্নাতে তো যাবই, এলো তার মনে মনেই। তো জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আঙ্গুর পাওয়া যাবে নি? নবীজি বলেন, হ্যাঁ অবশ্যই পাবা। মনে মনে কয় তো জান্নাত পাইয়েই গেছি, তাই বলতেছে, মনে মনে তো জান্নাত পাইয়েই গেছি। এখন বলে কি, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুর কত বড় হবে, আঙ্গুরের ছড়া? নবীজি বললেন, তুমি একটা কাক এখানে ছেড়ে দাও, ওই কাকটা টানা 1 মাস উড়বে, 1 মাস পরে তার উড়া যেখানে শেষ হবে আঙ্গুরের এক একটা ছড়া এত বড় হবে। আঙ্গুরের ছড়া যদি এত বড় হয় তো এক একটা আঙ্গুর কত বড় হবে? তখন বুড়ে কয় যে, এই মুখ দিয়ে কেমনে খাবো, মুখ তো ছোট, আঙ্গুর এত বড়, এই মুখ দিয়ে কেমনে খাবো? নবীজি বলেন, বুড়া তুমি তোমার মুখ এত ছোট থাকবে না, আল্লাহ তোমার আব্বা আদমের মতো তোমার 130 ফিট লম্বা বানাই দিবে। তাহলে ঠিক আছে, তাহলে কি আছে, ঠিক আছে। তো সাহাবীরা নবীজির কাছে যাইতেন আখিরাতের রাস্তা পরিষ্কার করার জন্য। ওই বুড়া আইসা যখন নবীজিরে চিনে সবাই রে বাদ দিয়া নবীজির দিকে আঙ্গুল দিয়ে ডাক দিছে, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও আদব কায়দা শেখে নেই, তখনও নবীজির আদব সে জানে না, এই প্রথম আসছে। এসে ডাক দিছে নাম ধরে, নবীজি তাকাইছেন তো বলে কি, ইন্নী সাইলুকা ফামুসাদ্দিদুন ফিল মাসআলা। বুখারী শরীফের হাদিসের বাক্য শুনেই দিছি আপনাদেরকে। ইন্নী সাইলুকা ফামুসাদ্দিদুন ফিল মাসআলা, আমি আপনাকে কয়টা প্রশ্ন করব, প্রশ্নগুলোর ভাষা একটু কড়া হবে, চাসাচুলা হবে। ফালা তাজিদ আলাইয়া, আমার উপরে রাগ করেন না, আমি বুড়া মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, দরবারের আদব কায়দা জানি না, কথা বলার তরিকা জানি না। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আমার আল্লাহকে পাইতে চাই, তাই আমি আপনাকে কয়টা প্রশ্ন করব, প্রশ্নগুলোর ভাষা একটু কড়া হবে, রাগ করেন না। নবীজি বললেন, রাগ করব কেন, আমি রাগ করার জন্য আইছি? মনে মনে বলতে, আমি কি রাগ করার জন্য আসছি? আমি তো রাহমাতুল লিল আলামিন, আপনি নিশ্চিন্তে প্রশ্ন করুন। প্রশ্ন কত কড়া প্রশ্ন দেখেন। বুড়া প্রথম প্রশ্ন করে, শুনলাম আপনি বলে আল্লাহর রাসূল সত্যি নি। আমারে যদি কেউ জিজ্ঞেস করে, মৌলভী সাহেব শুনলাম তুমি বলে মুফতি, আসলে কি মুফতি নি তুমি? এই চেয়ারে বসাইয়ে যদি এই প্রশ্ন করে, এর থেকে আমার জুতা মারা ভালো না? আসলে কি তুমি মরনা নি? সেখানে নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ওই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহর হুকুমে আসমান জমিন দাঁড়াইয়া আল্লাহু আরসালাক, আসলেই আল্লাহ আপনার রসুল বানাইছেন? নবীজি দেখলেন বুড়ার মতি গতি ভালো না, 2 হাত আসমানের দিকে উঠেছে, উঠে বললেন, আল্লাহুম্মা নাম, ও আল্লাহ তোমার নাম নিয়ে বলছি, হ্যাঁ আমি আল্লাহর রসুল। এবার বুড়া বলতেছে, শুনলাম, চেহারা দেখে তাই মনে হয়, বলেন না সুবহানাল্লাহ। আর চেহারা দেখে তাই মনে হয়? আরে মনে হবে না কেন, আমার নবীজির যে নূরে নবুয়ত ছিল, চেহারায় যে নূর ছিল, যার ওই চোখ ছিল, ওই চোখ দিয়ে যে তাকাইতো, ওই চোখ আর ফিরাইতে পারতো না। আরে নবীজির কথা বাদ দিলাম, নবীজির এক ওয়ারেস, বেশি দিন না, আজ থেকে 100 বছরও আগে না, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, এই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশনে দাঁড়াই রয়েছেন অন্ধকার। তখন তো আর ইলেকট্রিক বাতি ছিল না, তো এক হিন্দু সে হ্যারিকেন উঁচে করে ওনার চেহারা দেখছে, হ্যারিকেন দিয়ে চেহারা দেখছে। কতক্ষণ চেহারার দিকে তাকাইয়ে থেকে বলে কি, মৌলভী মুঝে কালিমা পড়া দো, যে মৌলভী জি মুঝে কালিমা পড়া দো, মৌলভী সাহেব আমার কালিমা পড়াই দো।
তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তার হাত ধরে তার কালিমা পড়াইছে, সে মুসলমান হয়ে গেছে। ওই হিন্দুর বন্ধু বান্ধবরা কয় তুই কি করলি? মুসলমান হয়ে গেলাম। কেন? मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया कि मुझे यकीन हो गया उनका दीन सच्चा दीन है, उनका रब सच्चा रब है। उनार চেহারা দেখা আমি বুঝে ফেলছি এই দিন সত্য দিন। এ যদি হয় 1400 বছর পরে, 1350 বছর পরের নবীজির এক ওয়ারেসের চেহারা, তা আমার নবীজির চেহারা কেমন ছিল? আমার নবীজির চেহারা কেমন ছিল? তো বুড়া বলে শুনলাম, চেহারা দেখে তাই মনে হয়, বুঝলাম আপনি আল্লাহর রসুল। এরপরে বলে বিশ্বাস করলাম আপনি আল্লাহর রসুল। চতুর্থ নম্বরে মনে মনে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলছি আপনি যা বলবেন তাই মানব, আপনি যা বলবেন তাই মানব। আরো 4টে প্রশ্ন করছে, নামাজ, রোজা, হজ, যাকাত। 4টার উত্তরে নবীজি বলছেন হ্যাঁ আল্লাহ এই 4টে ফরজ করছে। এবার বুড়া কয়ে তাহলে আমি যাই, বেশি কথা বলার সময় নাই, আমি গ্রামের মানুষ, খেতে খাইতে খাই, আমার কাম আছে, আমি যাই। নবীজি বলেন কিছু বলে যাবা না? এবার বুড়া কয় হ্যাঁ বলবো। তো বলো। আল্লাহ। যখন সে আল্লাহ বলে তখন মনে হয় 7 আসমানের পর্দা সরে যায়, মনে হয় যেন আরশে আজিমে মাওলা পাকের চোখে চোখ রেখে বলে আল্লাহ। বসত করে জমিনে, নজর তার আসমানে, বসত করে ফরশে, নজর মাওলা আর আরশে, বলে আল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছি আপনি যা যা বললেন দিলের কান দিয়ে শুনছি, বুঝছি, বিশ্বাস করছি, সিদ্ধান্ত ঘোষণা করতেছি। লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু শাইআ। আপনি যা যা বললেন এর উপরে আমি বিন্দু পরিমাণ বাড়াবো না, এর থেকে বিন্দু পরিমাণ কমাবো না। এই কথা বলে বুড়ো হাঁটা দিছে, এখনো মসজিদ থেকে বের হতে পারে নাই। এরই মধ্যে নবীজির জুবান নড়ে উঠে। নবীজির জুবান যখন নড়ে আমার মাওলা বলেন জুবান নড়ে তার কথা বলি স্বয়ং আমি আল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মাহবুবের জুবান যখন নড়ে তখন তোমরা মনে করবা জুবান নড়তেছে, তার কথা বলতেছে আমি আল্লাহ। এবার নবীজি বলেন আফলাহার রাজুলু ইন সাদাকা দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই ব্যক্তি যদি সত্য বলে থাকে জান্নাতে যাবে তা না, তোমরা ধইরা না ও যেন জান্নাতে পৌঁছে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এবার আমি জিজ্ঞাসা করতে চাই এই 4 গুণ নিয়ে কে কে শুনবো, শুনবো, বুঝবো, বিশ্বাস করব, আমল করার সিদ্ধান্ত নিব? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। বাহ, আর আমার টেনশন নেই। জমিন চাষ করার পরে বীজ বুনতে সময় লাগে কতক্ষণ জানেন? চাষ করতে লাগে 1 সপ্তাহ 10 দিন 1 বিঘে জমিন, কিন্তু বীজ বুনতে লাগে মাত্র 20-25 মিনিট, তাই না? এরকম ভাবে দিনই জলসার জমিন চাষ করতে সময় লাগে লম্বা, বীজ বুনতে সময় লাগে না। চলুন এবার আজকের যে বিষয়বস্তু, না আরে সুবহানাল্লাহ, এই মাহফিলের বিষয়বস্তুর নাম কি? সিরাতুন নবী। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়বস্তু কি? সিরাতুন নবী। আচ্ছা, কত বড় সাহস আপনাদের, আপনারা আয়োজন করছেন সিরাতুন নবী সম্মেলনের। কত বড় সাহস! একবারও চিন্তা করে দেখছেন আয়োজকরা? একবারও চিন্তা করে দেখেছেন আপনারা যারা শ্রোতা তারা যে কোন জিনিসের আয়োজন আপনারা করেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কোন জিনিসের আয়োজন? কত বড় সিরাত জানেন? আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন আর সূরা তাহার তিলাওয়াত করেছেন। কত বছর আগে? আসমান জমিন সৃষ্টির কত বছর আগে? 1000 বছর আগে। এটা আমার কথা না, মুজামে তবরানি হাদিসের এক কিতাব আছে, 45 ভলিউম, 45 খণ্ড। এই 45 খণ্ডের এক কিতাব আছে মুজামে তবরানি। আমরা তো খালি বলি বুখারী শরীফ। বুখারী শরীফে কয়টা হাদিস আছে? খুব গোনা ভাষা কয়টা হাদিস, কিন্তু মুজামে তবরানি 45 ভলিউম, ওর মধ্যে এক হাদিস নবীজি বলেন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আর সূরা তাহার তেলাওয়াত করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইয়াসিন কার নাম? কথা কয় না? ওই যে এক বুড়া কথা কয় কার সাথে, ওই যে দেখেন বুড়া কথা করতেছে। হ্যাঁ, মনে করতেছে যে হুজুর তো বয়ান করতেছে। আমি বয়ান করি না, খালি আপনাদেরকেও দেখি, এটা মনে রাখবেন। কেউ এলোমেলো করবেন না, মজলিস নষ্ট করবেন না।
তো ইয়াসিন কার নাম? এই এতদিন পর্যন্ত সিরাতের বয়ান শুনতেছেন, কত বছর হয়ে গেল এখনো জানেন না ইয়াসিন নবীজির নাম। কার নাম? তহা নবীজির নাম। নবীজি বলতেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা বাশির, আনা নাযির। আমার মাওলার যখন যেমন মনে চায় নতুন নতুন নাম দিয়ে আমারে ডাকে। ওই নামগুলোর মধ্যে দুইটা নাম, আদরের দুইটা নাম, একটা হলো ইয়াসিন আর একটা হলো কি তহা। এটা কেমন? যেমন এই যে একটা পোলা জন্ম নেওয়ার পরে বাপের নাম রাখছে আব্দুর রহমান, এখন মা আদর করে বলে খোকন, তো খোকন বলে চুমু খায়। দাদি আমার সোনা মিয়া, এগুলো কি কয়? দাদি চুমু খায়। ভাই কোলে নিছে, ভাই কি বলে? বাবু, বাবু বলে চুমু খায়। আরে কি ব্যাপার? আদরের পোলা যে কোলে নেয় একটা নাম দেয়। রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক এত আদর করতেন যে রব্বুল আলামিন যখনই কোনো কথা বলতে হইতো আল্লাহ পাক নতুন নতুন নাম নিয়ে বলতেন। আমার আদরের ইয়াসিন, আমার আদরের তহা, আমার আদরের মুজাম্মিল, আমার আদরের মুদ্দাসসির। আল্লাহ পাকের যখন যেমন মনে আসতো আল্লাহ পাক নতুন নতুন আদরের নাম দিয়ে ডাকতেন, আদর করে করে ডাকতেন। নাম ধরে একটা ডাকি দেন নাই, যে নাম আল্লাহ রাখছেন ওই নাম ধরে আল্লাহ সারা কোরআন শরীফে একটা ডাকও দেন। কোরআন শরীফে আল্লাহ পাক 25 জন নবীর নাম নিছেন, তার মধ্যে 9 জনরে ডাক দিছেন। 9 জনরে কি করছেন মনে রাখবেন তো? 9 জনরে কি করছেন? ডাক দিছেন। এই 9 জনের মধ্যে 8 জনের নাম ধরে ডাক দিছেন, আর একজনরে ডাক দিছেন অনেক, কিন্তু নাম ধরে একবারও ডাকেন নাই। ইনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক তো দিছেন কিন্তু নাম ধরে কি করেন নাই? ডাক দেন। কিন্তু আব্বাজান আদমের পালা আসছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নূহ আলাইহিস সালামের পালা আসছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ইব্রাহিমের পালা আসছে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। জাকারিয়াকে ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ইয়াহইয়াকে ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মূসাকে ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। দাউদকে ডাক দিয়েছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হযরত ঈসাকে ডাক দিয়েছেন, ওয়া ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। 8 নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীজির আল্লাহ পাক ডাক তো দিয়েছেন কিন্তু কখনো নাম ধরে ডাক দেন নাই। নতুন নতুন উপনাম দিয়ে আল্লাহ কি করছেন? ডাকছেন, উপনাম দিয়ে ডাকছেন। তার মধ্যে 2টা নাম হলো কি? তহা, ইয়াসিন। তো আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক যারা নাম ধরে ডাক দিয়া কোরআনে কারিমের তিলাওয়াত করছেন, তো তার সিরাতের শুরু তখনই হয়ে গেছে। তখন তার সিরাতের শুরু হয়েছে। চলছে চলছে চলছে, চলতে চলতে এই দুনিয়া শেষ হবে, আর সময় নেই। সংক্ষেপে এখন আমি আমার বিষয়বস্তুতে যাব। এই দুনিয়া শেষ হবে, দুনিয়া শেষ হওয়ার পরে কিয়ামত কায়েম হবে। ওই কিয়ামতের সময় তখন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। শোনেন লক্ষ্য কইরা, যদি এই এলাকার আল্লাহ না করুক, এই এলাকার কোথাও যদি আগুন লাগে, সেখানে কোনো গাড়ি যায়? কথা বলেন, গাড়ি ঘোড়া যায় না? গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। কিন্তু একটা গাড়ি যায়, সেই গাড়ির নাম হলো কি? ফায়ার সার্ভিসের গাড়ি। এই ফায়ার সার্ভিসের গাড়ি যায়। কিয়ামতের দিন জাহান্নামের চিৎকার, ওই চিৎকারের মধ্যে সব নবীর গাড়ি বন্ধ হয়ে যাবে, কোন নবীর গাড়ি চলবে না। সব আস্তে আস্তে বলতে থাকবেন, নাফসি নাফসি নাফসি, আপন আপন জায়গায়। তখন সবার কর্ণকুহুরে একটা আওয়াজ যাবে, সেই আওয়াজটায় সবার কান খাড়া হয়ে যাবে। একজন বলতেছে করুণ সুরে, এবং ওই আওয়াজ পৌঁছবে সকলের কর্ণকুহুরে। কি বলতেছেন? উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। হে রব্বে করিম, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। তখনও তার সিরাত, তো যখন কিচ্ছু ছিল না তখনও তার সিরাত চলছে। আবার যখন সব শেষ হবে তখনও তার সিরাত অব্যাহত থাকবে। এই সুবিশাল সিরাতুন নবীর আয়োজন 19 দিন ব্যাপী, 19 বছর ব্যাপী হইলেও তো শেষ হবে না। 19 বছর ব্যাপী হইলে তো কি হবে না? শেষ হবে না। 19 দিন ব্যাপী সেই সিরাতে মুবারকার থেকে একটু জিনিস আমাকে বলা হয়েছে ইসলামের দৃষ্টিতে হালাল হারামের গুরুত্ব, এ সম্পর্কে কিছু কথা বলার জন্য। ও ভাই, তার সিরাত কি? সংক্ষেপে একটা কথা বলি, তার সিরাত কি?
ভালো করে মনে রাখবেন। তার সিরাত কি, এক কথায় বলতেছি, তার সিরাত হলো আল্লাহ পাক নিজের কুদরতি জুবান দিয়ে তিলাওয়াত করে কোরআনে কারীম তার সিনায় নাজিল করছেন। আল্লাহ পাক বলেন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা, এই কোরআন নিয়ে রূহুল আমিন জিবরাইল তোমার কলবে নাজিল হয়েছে। তো নবীজির কলবে আথারে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন। নবীজি কোরআনকে গিলে গিলে খাইছেন। বলবেন না সুবহানাল্লাহ? কোরআনকে গিলে গিলে খাইছেন। এরপরে নবীজি হাসি দিছেন, কোরআন বের হয়েছে। নবীজি কাঁদছেন, কোরআন বের হয়েছে। নবীজি হাঁটা দিছেন, কোরআন বের হয়েছে। নবীজি দাঁড়াইছেন, কোরআন বের হয়েছে। নবীজি বসছেন, কোরআন বের হয়েছে। নবীজি শাসন করছেন, কোরআন বের হয়েছে। নবীজি যা করছেন কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ তার থেকে বের হয়েছে। হাসি দিলে কোরআন কেমনে বের হয়েছে তার নমুনা দেখাই। দেখেন আমরা তো হাসি হা 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 করে না। আমার নবীজি হাসতেন, একটু ঠোঁট খুলতো, শুধু দাঁতগুলো দেখা যেত। হাসছেন দুই একবার হা হা করে, তার মধ্যে বিশেষ করে একবার, কোনবার? একবার নবীজি হাসছেন, জান্নাতি শেষ ব্যক্তি যখন জান্নাতে যাবে, তো শেষ বেলায় আল্লাহ বলবেন যা, ওই তোরে আমি 10 গুণ জান্নাত দিলাম। ও কবে যে আল্লাহ তুমি আর কাউরে পাইলা না, আমার সাথে ঠাট্টা করো। আল্লাহরে বলবে আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, এ রব্বুল আলামিন হয়ে আমার মতো ছোট বান্দার সাথে তুমি ঠাট্টা করো। এই কথা নবীজি বইলা হা হা করে হাসছেন, হা হা করে, হা করে হাসছেন। নবীজির মাড়ির দাঁত দেখা যায়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এরকম হাসতেছেন আপনি? নবীজি বললেন খালি আমি হাসতেছি না, তোমরাও হাসে দাও। সাহাবীরাও হাসছে। এখন সাহাবীরা জিজ্ঞেস করে, সাহাবী যখন হাদিস রিওয়ায়াত করছেন, সাহাবী হা হা করে হাসছেন। তো সাগরের জিজ্ঞেস করে হাসেন কেন? কোন নবীজি হাসছেন বইলা। নবীজিরে জিজ্ঞেস করছি আপনি কেন হাসছেন? নবীজি উত্তর দিছেন মিন যিকরি রাব্বিল আলামিন, ওর কথা শুইনা আল্লাহ পাক হা হা করে হাসি দিছেন। তো আল্লাহ পাকের হাসির কারণে ওই জায়গায় নবীজি দাঁত বের করে হাসছেন। তাছাড়া নবীজি দাঁত বের করে মাড়ি বের করে হাসতেন না, শুধুমাত্র একটু ঠোঁট খুলতেন, সামনের একটু দাঁত সামান্য দেখা যাইতো। কি যে চমৎকার! ওর বর্ণনা আমি এখন দিতে যাব না। তো বলতেছিলাম যে নবীজি হাসি দিতেন, কোরআন বের হইতো কেমনে? আল্লাহ পাক বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কান্দো। ও মেরে মুহতারাম ভাইও, হাসি যখন দিতেন দুই ঠোঁট একটু খুলতেন আর সামান্য একটু দাঁত দেখা যাইতো। কম হাসতে আল্লাহ বলছেন, যখন হাসতেন তখন কোরআনে কারীমের আয়াত দেখা যাইতো। আবার যখন কান্না করতেন তো কান্না শুরু করছেন বদর যুদ্ধের সময়, একটা ঝুপড়ি বানাইয়া ঝুপড়ির মধ্যে ঢুকছেন, 2 কে নামাজ আদায় করে, এরপরে 2 হাত তুইলা রব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করছেন। বলে কানতে কানতে বসেছিলেন, বসা অবস্থায় হাত থাকতো বুকের নিচে, বুকের নিচে হাত রেখে দোয়া করা সুন্নাত। সিনার নিচে হাত রেখে নবীজি দোয়া করতেছেন। দোয়া করতে করতে 2 হাত উপরের দিকে উঠতেছে, উঠতে 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 হাত উঠে যায়, বগল মুবারক পর্যন্ত দেখা যায়। এক পর্যায়ে নবীজি বসার থেকে দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া 2 হাত উপরের দিকে উঠাইয়া দোয়া করতেছেন। বাহিরে আওয়াজ যায়, রব্বুল আলামিনের সঙ্গে নবী ঝগড়া করেন, চোখের পানি পইড়া, দাড়ি মুবারক ভিজা, বুক মুবারকে বন্যার মতো পানি বইতে আরম্ভ হয়ে যায়। পিছন থেকে আবু বকর সিদ্দিক গিয়ে জড়াইয়া ধরে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল যথেষ্ট হয়ে গেছে, আর কান্না করা লাগবে না, আমাদের ইয়াকিন হয়ে গেছে, আল্লাহ পাক সাহায্য নাজিল করবেন। নবীজি হাত নামান, বের হন, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয় ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কান্দো। হাসলেও কোরআন দেখা যায়, কাঁদলেও কোরআন দেখা যায়। নামাজের জায়নামাজে নবীজি সিজদা দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা সকালবেলা দেখেন জায়নামাজের সামনের জায়গাটা মনে হয় যেন বদনা দিয়ে পানি ঢেলে রাখছে। নবীজির চোখের পানিতে পুরো জায়নামাজ একেবারে ভিজে যায়। কোরআনে কারীমের আয়াত দেখা যায়। হাঁটতেন যখন, তখনও কোরআনে কারীমের আয়াত দেখা যাইত। তো বলতেছিলাম পুরো জিন্দেগি নবীজির কি কোরআনকে গিলে গিলে খাইছেন। নবীজির চলা ফেরা, উঠা বসা, হাসি কান্না, মৌন সমর্থন সবকিছু দিয়ে কোরআন বের হয়েছে। এইটাই হলো নবীজির সিরাত। জিজ্ঞেস করা হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, কাইফা কানা খুলুকুহু, নবীজির জীবন চরিত কি রে, তার জীবন আদর্শ কি? আম্মা জান বললেন আমা তাকরাউল কোরআন, তুই কোরআন পড়িস না? হ্যাঁ পড়ি। কানা খুলুকুহু আল কোরআন, কোরআন শাব্দিক কোরআন, আর নবীজি ছিলেন বাস্তব কোরআন। সেই নবীজির বাস্তব কোরআন থেকে আমি আপনাদের সামনে এক আয়াত পড়ছি ছোট্ট, আর এক আয়াতের সামান্য অংশ বিশেষ। নবীজি আসছিলেন কেন?
এই লক্ষ্য করেন, আমি আলোচনা করতেছি অন্য এক ঢঙ্গে, যেমন মাথায় আসতেছে তেমন। কেন আল্লাহ পাক হেরা গুহায় 5 আয়াত দিলেন, 5 আয়াত নিয়ে চলে গেলেন। লম্বা বিরতি গেল, তারপরে লম্বা বিরতির পরে হাইটে যাইতেছেন, এমন সময় আওয়াজ আসে, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া মুহাম্মদ, আওয়াজ আসছে। নবীজি বলেন, আওয়াজ শুনলাম, ডাইনে তাকাই কিচ্ছু দেখি না, বায়ে তাকাই কিচ্ছু দেখি না, সামনে তাকাই কিছুই দেখি না, পিছনে তাকাই কিচ্ছু দেখি না। জায়গাটার নাম আজিয়াত। জায়গাটার নাম কি মনে রাখবেন তো? জায়গাটার নাম কি? আজিয়াত। আজিয়াত নামক জায়গায় দাঁড়াইয়া আওয়াজ পাইলেন। চতুর্দিকে তাকাইয়া কিচ্ছু দেখতে না পাইয়া আসমানের দিকে তাকাই, দেখি হেরা গুহার ওই ফেরেশতা যে 3.5 হাত বডি নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করছিল, এখন সে এত বড় আসমান জমিনের মাঝে চেয়ার পাইতে বসছে, তার মাথার কারণে পুরো আসমান ঢেকে গেছে। এই মরা মানুষ সুবহানাল্লাহ কয় না তো। এই দেখা তাড়াহুড়ো করে বাড়ি গেছি। বাড়ি গিয়ে বললাম, ও খাদিজা, জলদি আমার গায়ে কম্বল চড়াই দাও, ভয় পাইছি রে, জ্বর লাগতেছে। গায়ে কম্বল চড়াই দিচ্ছেন মা খাদিজাতুল কুবরা। নবীজি শুয়ে পড়ছেন, উপর থেকে নাইমা 3.5 হাত বডির রূপ ধারণ করে দরওয়াজায় দাঁড়াইয়ে ডাক দিচ্ছে। দেখেন কি ডাক, প্রথম ডাক, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল চাদরওয়ালা। রব্বুল আলামিন বলেন, ফয়সালা ছিল তোমার চাদরওয়ালা বানাবো, চাদর তোমার গায়ে ছিল না, আমি আল্লাহ কায়দা করে তোমার চাদরওয়ালা বানাই দিলাম, একটু জ্বর তোমার গায়ে চড়াইয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্বর আল্লাহ কেমনে চড়াইয়ে দেয়? এমনি তো আল্লাহ জ্বর বানাই দেওয়ার পারে না। না, আল্লাহ নাটকীয় পদ্ধতি অবলম্বন করছেন। কি পদ্ধতি? জিব্রাইলকে বলছেন বস, জিব্রাইল বসছে, কই দোস্ত যাইতেছে, দে ডাক, পিছে ডাক। আর জিব্রাইল দেখে ভয় পায়, বাড়ি যায়। এই জিব্রাইল নামছে, 3.5 হাত বডির রূপ ধারণ কর। এদিকে ভয়ে জ্বর আসছে, ঘরে ঢুকছেন, চাদর গায়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, দোস্ত চাদরওয়ালা বলে ডাক দিবার চাইছিলাম, কত আগের ফয়সালা, তোমার গায়ে চাদর ছিল না, কায়দা করে তোমার চাদরওয়ালা বানাইয়া দিলাম। চাদরওয়ালা হয়ে গেলেন। এবারে ডাক আছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, দাঁড়াও, তোমার শোয়ার জন্য এই নিয়ামত দেইনি, তুমি শুয়ে থাকবে এই জন্য এই নিয়ামত দেইনি, দাঁড়াও। ফানজির, ভীতি প্রদর্শন করো, ফিরাও, ওদেরকে ওখান থেকে ছুটাও, আমার সঙ্গে লাগাও। ফানজির রব্বাকা ফাকাব্বির, সবকিছুর ঊর্ধ্বে তুমি তোমার রবকে স্থান দাও, বলো আল্লাহু আকবার। শুধুমাত্র জুবান দিয়ে বলবা তাই না, তুমি তোমার আমল দিয়ে দেখাবা। দোকান চলতেছে, এমন সময় তোমার চিন্তায় যদি থাকে আমি হালাল খাবো, মালিকের পক্ষ থেকে বরকতওয়ালা জিন্দেগি পাবো, যখন আল্লাহু আকবার আসবে, দোকানের ঝাপ বন্ধ করে দাও, যাও মসজিদে যাও। আল্লাহ ডাক দিছে, রব্বাকা ফাকাব্বির, তোমার রব সবচেয়ে বড়। ওয়াসিয়াবাকা ফাতাহহির, দেখো উপর রে পবিত্র বানাও, উপর পবিত্র না থাকলে ধীরে ধীরে ভিতর নাপাক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে প্রথমেই বলতেছেন রব্বাকা ফাকাব্বির, এরপরে ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার উপরটা পরিষ্কার বানাও, কাপড় চোপড় পরিষ্কার রাখো, পরিষ্কার পরিচ্ছন্নতা আমি আল্লাহ পছন্দ করি। ওর রুজা ফাহজুর, ভিতর রেও পবিত্র বানাও, ভিতর থেকে সব গান্দা পচা কুসংস্কার এগুলোকে বের করে ভিতর রে পবিত্র বানাও। এটা কি নবীজিরে বলছেন না আমাদেরকে বলছেন? আরে কথা কয় না। নবীজির ভিতরে কোনোদিনও মূর্তি ছিল না, একদম জন্মলগ্ন থেকে তিনি কি একত্ববাদে বিশ্বাসী ছিলেন। সব নবীরা জন্মগতভাবে মুওয়াহহিদ ছিলেন, একত্ববাদী ছিলেন, শিরকের ধারে কাছেও কেউ কোনোদিন যান নাই। সুতরাং বলছেন কাদেরকে? আমাদেরকে। ওর রুজা ফাহজুর, পবিত্রতা দ্বীনে ইসলামের সবচেয়ে বড় জিনিস। আল্লাহ পাক, রসুল পাক, দ্বীন পাক, তিনি আসছেন কেন? আল্লাহ পাক বলতেছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তার আমি দায়িত্ব দিছি বেছে বেছে পবিত্র হালাল যে সব জিনিস, এইটা উম্মতের জন্য সে হালাল ঘোষণা করবে। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এটা নবীজির ফরজে মানসাবি, নবুয়তের দায়িত্ব, হালাল খাবার। রসুলদেরকে আল্লাহ ডাক দিছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, পিত্তি গাছ লাগাইয়া তুমি আশা করো মিঠা ফলের, হবে নাকি? পিত্তি চিনেননি আপনারা? পিত্তি না, পিত্তি গাছের চারা লাগাইয়া এরপরে দুধ ঢালে, কি করবে? মিঠা ফলের আশা করে, পাবে? মিঠা ফলের আশা করলে মিঠা ফলের বীজ লাগাও।
রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, নেক আমল করতে চাও, মজা নিয়ে নামাজ পড়তে চাও, কোরআনে কারিমের তিলাওয়াত করতে চাও, জিকির করতে চাও, তাহাজ্জুদ পড়তে চাও, তার প্রথম নম্বর শর্ত ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, এ আমার রাসূলরা তোমরা হালাল খাও। রাসূলদেরকে ডাক দিয়ে মালিক বলতেছেন হালাল খাও, পাক পবিত্র জিনিস খাও। পাক পবিত্র জিনিস যে খায় তার রক্ত পাক হয়, তার গোশত পাক হয়, তার জজবাও আল্লাহ পবিত্র বানাইয়া দেয়। হারাম যে খায় তার রক্ত নাপাক হয়ে যায়, তার গোশত নাপাক হয়ে যায়, তার জজবাও নাপাক হয়ে যায়। জজবা যার ভালো আমল তার ভালো, জজবা যার নষ্ট আমল তার নষ্ট হয়ে যায়। জজবা ভালো হয় কেমনে? ভিতর যার পবিত্র হয় আল্লাহ পাক তার জজবা ভালো করে দেয়। এই জন্য একটা কথা প্রচলিত আছে, হালাল রুজি ইবাদত কবুলের শর্ত। এখন মনে কিছু নিয়েন না, হালালের ওয়াজ করতেছি। কে কে রাজি আছেন যে সুদি কারবার করবো না? বলেন তো কে কে রাজি আছেন? সুদি কারবার করবো না তো? হ্যাঁ, রাজি আছেন তো? হাত উঠেছেন কিন্তু মালিক দেখতেছে, আমি দেখতেছি না। কে দেখতেছে? সুদি কারবার করবো না তো ইনশাল্লাহ? নামান হাত নামান। একটা সিদ্ধান্ত যখন কেউ নেয় যে আল্লাহ এই যে আমি সিদ্ধান্ত নিলাম এই বড় হারাম থেকে আমি নিজেকে বাঁচাবো, যখন যাত্রা শুরু করে রব্বুল আলামিন নিজে তার কুদরত দিয়ে বাকি হারাম থেকে বাঁচবার তৌফিক দিয়ে দেয়। আজ আমরা সিদ্ধান্ত নিই খাবো হালাল পবিত্র খাবার। আল্লাহ সময় নাই বলতেন, দেখেন তো আল্লাহ আমাদের খাবারগুলো কি বানাইছে। প্রত্যেক খাবারের উপরে আল্লাহ তাআলা গিলাপ দিয়ে দিছে, ঢাকনা দিয়ে দিছে। কলার উপরে ঢাকনা, আপেলের উপরে ঢাকনা, মালটার উপরে ঢাকনা, আনারের উপরে ঢাকনা, আখরুট দেখছেন নি? আখরুটের উপরে কি সুন্দর ঢাকনা। প্রত্যেকটা খাবারের উপরে আল্লাহ পাক ঢাকনা দিয়ে দিয়েছেন। ওই গমের উপরে ঢাকনা, ধানের উপরে ঢাকনা, সবকিছুর উপরে আল্লাহ পাক একটা ঢাকনা দিয়ে দিয়েছেন। দেখতো আমি কত আবর্জনা, গোবর, সার, এইটা সেইটা, এর মধ্যে তুই বিষ ফেলাইছিস, কিন্তু আমি আল্লাহ আমার কুদরত দিয়া ওইটারে আবরণের মধ্যে ঢাইকা তোর জন্য আমি আল্লাহ তাইয়্যিব বানাইয়া পেশ করে দিলাম, নে খা। তো তোমাদের জন্য আমি আল্লাহ দুধ দিতেছি কেমনি দেখবি। মিন বাইনি ফারথিউ ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, গোবর, এরপরে তোমার দুবলা ঘাস, লাল রক্ত, কত আবর্জনা, এর মধ্যে থেকে দেখবি আমি আল্লাহ কি ধবধবে সাদা দুধ তোদেরকে আমি দান করি। তো তোদেরকে আমি আল্লাহ এইরকম পাইছে পাইছে খাওয়াই, আর তুই এই ব্যাংকের থেকে লোন নিয়া সুদি কারবার করে তোর কামাইকে তুই হারাম করিস, নাপাক বানাইস। সুদের 70 প্রকার গুনাহ, তার সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। সেই সুদ এখন রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, সোসাইটি একসাথ হয় সুদি কারবারের উপর ভিত্তি করে। মেরে মোহতারাম ভাইও, সুতরাং নবীজির সিরাত, তার আদর্শ যদি জীবনে আনতে হয়, সিদ্ধান্ত নিতে হবে যে নবীজি যা হারাম করছেন ওইটাকে আমি হারাম মনে করবো, ওর থেকে বেঁচে থাকবো। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? নবীজি যা হালাল করছেন ওই হালালের উপর চলবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, সহি শুদ্ধ যতটুকু বলেছি আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করুন, সহি শুদ্ধটুকু কবুল করুন। আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।